অনেকেই এই খাবারটা অনেক পছন্দ করে খায় কিন্তু সবাইকে বলতে নাকি লজ্জা লাগে। কি সেই জিনিসটা জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিচ্ছি, আর আজকে কিন্তু পরোটা রুটি কিছুই বানাইনি, চা বানিয়ে নিয়েছি। আর এই গরমে নাস্তা বানাতে তো একদমই ভালো লাগে না, তো আগে থেকেই আমি বিস্কিট বানিয়ে নিয়েছিলাম, সল্টেড বিস্কিট। তো তোমাদের ভাই আর আমি সেই বিস্কিট দিয়েই চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার পর রান্না করতে চলে এলাম দুপুরের জন্য। আর এই সেই জিনিসটা যে এটার কথাই বললাম যে অনেকেই নাকি পছন্দ করে কিন্তু বলতে লজ্জা লাগে, এটা হচ্ছে মুরগির পা। আমার কিন্তু ভীষণ পছন্দ, আর আমার বড় রাজকন্যাও কিন্তু অনেক পছন্দ করে খায়, তোমাদের ভাইয়া আবার খায় না। তো দেখো, আজকে আমি মুরগির গিলা কলিজি ছিল অনেকগুলো, আর মুরগিও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এভাবে না রান্না করলে অনেক মজা হয়। আমার বাসায় কিন্তু শুধু মুরগির মাংস রান্না করলে এত পছন্দ করে না, কিন্তু এইভাবে যেদিন রান্না করি সেদিন কিন্তু আর কিছুই লাগে না। তোমাদের ভাইয়া তো আজকে এটা দিয়ে ভাত খেয়ে ফেলেছে, আর অন্য তরকারি কিছুই নেয়নি। তো দেখো, আমি কিন্তু কষাতে দিয়ে দিলাম, আর বেশি ঝোল দিব না, এটা কিন্তু আমি মাখা মাখা করেই রান্না করব। আর এটার ভিতরে আমি নর্মালি মাংস যেভাবে রান্না করে তো সেভাবেই রান্না করছি। আর এর ভিতরে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আগে থেকেই আমি কলিজিটা দেখো ভেজে নিয়েছি, হলুদ, একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। আর এই কলিজিটা এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। বেশি পানি দিব না, আমি একদম ভুনা করে নিব, এর জন্য কিন্তু বেশি পানি দেয়া লাগবে না। আর দেখো, আমি 2 টুকরো লেবু চিপে দিয়ে দিলাম। আর এটা তোমাদের জন্য একটা টিপসও হতে পারে। অনেক সময় দেখবে যে মুরগির তরকারি বা মাছের তরকারিতে না একটা বাজে স্মেল আসে, অনেক সময় ভালো লাগে না। আর এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম বাজে স্মেল আর আসবে না। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, আমি কিন্তু সব সময় দিয়ে থাকি, আর খুব ভালো লাগে এভাবে খেতে। তো দেখো, মুরগিটা আমি একদম ঝোলটা টেনে নিয়েছি, মাখা মাখা হয়ে গিয়েছে। আর এর উপরে এখন আমি ভাজা জিরা গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর আলহামদুলিল্লাহ, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর তোমরা কে কে মুরগির পা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ তবে এ পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এই গরমে বেশি বেশি পানি পান করবে। আল্লাহ হাফেজ।